কাবিননামায় যদি পরিশোধ লেখা না থাকে, সেই কাবিনের টাকা যদি সত্যিকারে আপনি পরিশোধ করেন, তবুও কি আপনাকে কাবিনের টাকা পরিশোধ করতে হবে, নাকি পরিশোধ করলেই চলবে? মাথায় রাখবেন যে কাবিননামা করার সময় সবচেয়ে বড় ভুল আমরা করি, আমরা কাবিন সাপোজ ১০ লাখ টাকা করেছি, কিন্তু আমরা পরিশোধ করেছি ৫ লক্ষ টাকা স্বর্ণ গহনা বাবদ। কিন্তু এই জিনিসটা কাবিননামায় আমরা উল্লেখ করি না। দ্যাটস ওয়াই কিন্তু সমস্যা তৈরি হয়। ভবিষ্যতে কোনো জটিলতা তৈরি হলে স্ত্রী কিন্তু সকল কাবিননামা চায়। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কাবিনের টাকা পরিশোধ করতে হবে পুরোপুরি। কারণ আপনি যতক্ষণ না পর্যন্ত কাবিননামায় এন্ট্রি করছেন এত টাকা পরিশোধ, সেই পর্যন্ত কিন্তু আপনি কাবিনের সকল টাকা দিতে বাধ্য। সো নেক্সট টাইমে যে সকল পুরুষরা বিয়ে করছেন, কাবিননামা করছেন, সেক্ষেত্রে মাথায় রাখবেন আপনি যদি কোনো টাকা পরিশোধ করে থাকেন, অবশ্যই যেন কাবিনে এন্ট্রি থাকে। আর কাবিনে যদি এন্ট্রি না থাকে, আপনাকে কিন্তু অবশ্যই পুরো টাকাটাই কিন্তু কাবিনের বাবদ পুনরায় আবার দিতে হবে। সো যারা কাবিননামা করছেন অবশ্যই কত টাকা পরিশোধ করছেন স্বর্ণগহনা বাবদ অথবা ক্যাশ, উক্ত টাকাটা কাবিননামায় পরিশোধের জায়গায় অবশ্যই লিপিবদ্ধ করবেন। তাহলে ভবিষ্যতে এই কাবিনের টাকা নিয়ে আর কোনো জটিলতা তৈরি হবে না।